জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি। প্রকাশ্যে মহিলাকে বিবস্ত্র করে মার, লাঠি রড নিয়ে সংঘর্ষ, বোমাবাজির অভিযোগ। আহত একাধিক কাঠগড়ায় তৃণমূলের কিষাণ সেলের নেতৃত্ব। এলাকায় বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষ মেনে নিচ্ছে নেতৃত্ব। তীব্র কটাক্ষ বিজেপির। মালদার হরিশ্চন্দ্রপুর থানার মোবারকপুরের ঘটনা। তীব্র উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে পুলিশ। অভিযোগ, তৃণমূল কর্মী রহমান আলীর ফসল সহ জমি দখল করতে যায় তৃণমূল নেত্রী তথা কিষাণ ক্ষেত মজদুর সেলের রাজ্য কমিটির সদস্য শালমি খাতুন। তৃণমূল নেতা সালাম শেখ সহ একদল তৃণমূল কর্মী জমির ফসল কাটাও শুরু করে বলে অভিযোগ। সেই সময় রহমান আলীর মা বছর ৪৫-এর মহিলা একলাই বাধা দিতে গেলে তার শাড়ি খুলে প্রকাশ্যে বিবস্ত্র করে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তার স্বামী রহিম আলী ছুটে এলে তাকেও মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মাটিতে। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। আরও লোকজন ছুটে আসে। এলাকায় সংঘর্ষ বাধে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। আহত ৩ জন, এর মধ্যে রহিম আলী ও তার স্ত্রী এবং দাদার অবস্থা গুরুতর। সকলেই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পুলিশ বাহিনী। অভিযোগ, দুই পক্ষের মধ্যে লাঠি রড নিয়ে মারামারির পাশাপাশি চলে বোমাবাজি। এলাকায় টহল দিচ্ছে পুলিশ। তৃণমূল নেত্রী শালমি খাতুনকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পুলিশ তাকেও খুঁজছে। হরিশ্চন্দ্রপুর থানায় তার নামে অভিযোগ দায়ের করেছে। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যেখানেই দেখুন জমি দখলের ঘটনা, সেখানেই তৃণমূলের কোনো না কোনো নেতা কর্মী জড়িত আছে। বুথ লেভেলের কর্মী থেকে শুরু করে মন্ডল লেভেলের, ব্লক লেভেলের, জেলা লেভেলের, রাজ্য লেভেলের কোনো না কোনো নেতা কর্মী পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত আছে এই জমি দখলকে কেন্দ্র করে। আর এইদিকে এরা বলে পাচ্ছে মা মাটি মানুষের সরকার। এই সরকার চলবে না। এই সরকার যতদিন থাকবে ততদিন কেউ সুরক্ষিত থাকবে না। মায়েরাও সুরক্ষিত থাকবে না, মাটিও থাকবে না, আর মানুষ তো থাকবেই না। এই জন্য এই সরকারকে জনসাধারণ ঠিক করে দিয়েছে 2026-এর বিধানসভা যে নির্বাচন, এই নির্বাচনে ডাস্টবিনে ছুড়ে ফেলবে। শুধু সময়ের অপেক্ষা করছে যে কবে ভোট আসছে এবং কবে জনসাধারণ নিজের রায় জ্বালাবে।